যেখানে 1 কেজি প্লাস্টিক দিয়ে অল্প আয়ের মানুষেরা পেয়েছেন 6টি ডিম। আবার 4 কেজি প্লাস্টিকের বিনিময়ে মিলছে 1 লিটার সয়াবিন তেল, মুরগি এবং মাছও। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর প্রতিবেদনে। সোমবার সকালে কর্ণফুলী নদীর পাড় সংলগ্ন বাকলিয়া স্টেডিয়ামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ভিন্ন ধর্মীয় কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বলেন, যে কোনো সমস্যা সমাধানে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। নদীমাতৃক এই দেশের প্রাণ প্রবাহ বাঁচিয়ে রাখার পাশাপাশি প্লাস্টিক দূষণে বিপন্ন প্রাণীকুলকে রক্ষা করা এখন সময়ের দাবি। এই পৃথিবীকে সম্পূর্ণ দূষণমুক্ত এবং বাসযোগ্য রাখতে হলে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। বন্দর নগরী চট্টগ্রামকে প্লাস্টিক দূষণ থেকে রক্ষা করতে এই ভিন্ন ধরনের প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন্দর নগরীতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে প্লাস্টিকের বিনিময়ে বাজার নামকরণে এমন পাইলট প্রকল্পটি আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে 2 লক্ষ কেজি পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজারে যেখানে প্রতি কেজি পরিত্যক্ত প্লাস্টিকের দাম 20 থেকে 25 টাকা, সেখানে এই প্রকল্পে বিদ্যানন্দ দিচ্ছে 50 থেকে 80 টাকা পর্যন্ত দাম। এই প্রকল্পের মাধ্যমে অভাবী মানুষেরা প্রায় বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় বাজার পাচ্ছে বলেও জানান তিনি। প্লাস্টিকের পরিবর্তে স্টোরগুলোতে ডিম, মুরগি, মাছ ছাড়াও শিক্ষা সামগ্রী, কাপড়, স্যানিটারি প্যাড সহ আরও 22 ধরনের নিত্যপণ্য দেওয়া হয়েছে এই বাজার আয়োজনে। প্লাস্টিক এবং পলিথিন যদি আমরা বর্জন করতে পারি, তাহলে আমরা জলাবদ্ধতার একটি পার্মানেন্ট একটা সলিউশন আমরা পাবো। আজকে আমরা বিভিন্ন খাল, নালা, যে জায়গায় পানি জমে থাকে, সেখানে আমরা যেটা দেখছি তার মূল কারণ হচ্ছে যে সেখানে প্লাস্টিক জমে থাকে, পলিথিন জমে থাকে। ইভেন আমাদের বাকলিয়ার পাশেই যে একটি কৃষি খাল আছে, সেটা তো আমরা দেখি প্রচুর পলিথিন ছিল। চাকরা খালে প্রচুর পলিথিন আছে। ইভেন দক্ষিণ বাকলিয়া যে বীরজা খাল আছে, সেটা তো প্রচুর পলিথিন আছে। এটা ইনফ্যাক্ট আমাদের জন্য খুবই দরকার যে একটা গণসচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি আমরা একটা ইনসেন্টিভ দিয়ে, এই যে তারা যে আজকে প্লাস্টিকের পরিবর্তে 1 কেজি চাল, 1 কেজি প্লাস্টিক, 1 কেজি চাল, 4 কেজি প্লাস্টিকের জন্য একটা বড় মাছ, অথবা 4 কেজি প্লাস্টিক দিয়ে যে একটা বড় মুরগি পাচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার।